আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের চতুর্থ অধ্যায়ের 4.2 অনুশীলনী পর্ব 2 এ 2 নম্বরে ক খ গ এবং উদাহরণ 8-এর ক ও খ এর সমাধান করে দেখাবো। আশা করি আমার সঙ্গে থাকবে এবং মনোযোগ সহকারে আমার পাঠটি উপভোগ করবে। দেখো 2 নম্বর বলছে এক্স এর মান নির্ণয় কর, অর্থাৎ সমাধান করতে হবে। এখন 2 নম্বরে ক দেওয়া আছে লগ এক্স হলো আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু 3 আর ভিত্তি হলো 5। দেখো সমাধানের ক্ষেত্রে তোমার সূত্রগুলো একটু তোমাকে মনোযোগ সহকারে মনে রাখতে হবে, কারণ তোমাদের আমি দেখছি তোমরা কিন্তু মনে রাখতে পারো না। এখন এখানে মনে রাখার বুদ্ধি হলো, দেখো যদি এরকম হয় যে লগ এক্স ভিত্তি হলো ই ইজ ইকুয়াল টু, যদি এ হয় তাহলে সূত্র হলো আর্গুমেন্ট, অর্থাৎ লগটা হলো এক্স এর উপর, এর জন্য এক্সটা এখানে থাকবে, ইজ ইকুয়াল টু এই ভিত্তি ডাইন পাশে চলে গেলে চলে যাবে এই পাশে, আর এই ডাইন পাশে যেটা থাকবে সেটা তার উপর থাকবে, অর্থাৎ পাওয়ার হয়ে যাবে, তার মানে ই টু দি পাওয়ার এ। একইভাবে যদি লগ এরকম থাকে এক্স, এখানে যদি পি থাকে, এখানে যদি কিউ থাকে, তাহলে লগ হলো এক্স এর উপর, অর্থাৎ আর্গুমেন্ট হলো এক্স, আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু ভিত্তি তার পাওয়ার হলো কিউ। একইভাবে তাহলে এখানে দেখো, এখানে আর্গুমেন্ট হলো এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 5 হলো ভিত্তি, 5 ভিত্তি ডান পাশে চলে যাবে, আর ডান পাশে যেটা থাকবে সেটা তার পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ পাওয়ার 3। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 5 কে যদি 3 বার গুণ করি তাহলে 125। অঙ্ক 2 লাইন বা 3 লাইন হলেও অঙ্ক কিন্তু সূত্র কিন্তু একটু জটিল আছে। আমি যেভাবে টেকনিক শিখা দিলাম সেইভাবে তোমরা যদি টেকনিক করো তাহলে আশা করি পারবে। এখন দেখো খ নম্বর বলছে লগ 25 ভিত্তি হলো এক্স ইজ ইকুয়াল টু 2। এখানে আর্গুমেন্ট 25, এই সূত্র নিয়ম অনুযায়ী যে কোনো অঙ্ক আসবে না এখানে একই নিয়মে করবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। যেহেতু এখানে আর্গুমেন্ট 25, তাহলে 25 লিখবো ইজ ইকুয়াল টু, এখানে ভিত্তি হলো এক্স, তাহলে এক্স ডান পাশে চলে যাবে, আর ডান পাশে যেটা থাকবে সেটা পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ স্কোয়ার। বা এখন তুমি যদি ঘোরা নিয়ে আসো যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার লেখা যায়। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু দি স্কোয়ার, ওটা একই জিনিস যদি থাকে তাহলে যদি স্কোয়ার এ পাশে থাকে এ পাশে স্কোয়ার থাকে তাহলে স্কোয়ার উঠে যায়, এক্স ইজ ইকুয়াল টু 5। এটি অ্যান্সার। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এখন গ নম্বর দেখো, গ নম্বর দেওয়া আছে log 1/16 ইজ ইকুয়াল টু -2 আর ভিত্তি হলো x। দিস ইমপ্লাইজ, এখন দেখো এখানে আর্গুমেন্ট কিন্তু 1/16, অর্থাৎ আর্গুমেন্ট এখানে থাকবে ইজ ইকুয়াল টু ভিত্তি ডান পাশে চলে যাবে, আর ডান পাশে যেটা থাকবে তার পাওয়ার হয়ে যাবে। দিস ইমপ্লাইজ 1/16 ইজ ইকুয়াল টু, দেখো সূত্র জানো a টু দি পাওয়ার -n ইজ ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n। তাহলে এখানে x টু দি পাওয়ার -2 এর জন্য হবে হলো 1/x স্কোয়ার। এখন যদি আর গুণ করো তাহলে 1 আর x স্কোয়ার গুণ করলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 আর 1 গুণ করলে 16। দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে এই জন্য 4 স্কোয়ার করলাম, তাহলে সুতরাং এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার যদি উঠা দেয় তাহলে হবে হলো 4। আশা করি বুঝতে পেরেছো। এখন উদাহরণ 8-এর ক করে দেখাবো। দেখো উদাহরণ 8-এর ক, 8-এর ক বলছে হলো লগ এক্স
ইজ ইকুয়াল টু -2 আর ভিত্তি হলো 10। দিস ইমপ্লাইজ, একই সূত্র, এখানে আর এক্স হলো আর্গুমেন্ট, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 10 ডান পাশে চলে যাবে আর -2 থেকে যাবে। দিস ইমপ্লাইজ এক্স ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার -n, একই সূত্র যে a টু দি পাওয়ার -n হলে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, তাহলে 1 ডিভাইডেড বাই 10 স্কোয়ার বা x ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 100। এটা রাখতে পারো, আবার যদি মনে করো যে ক্যালকুলেশন করে দেবো তাও করা যাবে। সুতরাং x ইজ ইকুয়াল টু 0.01। এখন দেখো খ নম্বর বলছে লগ 324 ইজ ইকুয়াল টু 4 আর ভিত্তি হলো x। এখন তোমাকে এখানে ভেঙে দেখাতে হবে 324কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 হককে 2, 6 দুগুণ 12, 2 দুগুণ 4, 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণ 16, 2 হককে 2। এখন 3 দিয়ে ভাগ করো, 3 27 81, 3 দিয়ে ভাগ করলে 3 নং 27, 3 দিয়ে ভাগ করলে 3। তার মানে এখানে 2 আছে হলো 2টা, 2 স্কোয়ার ইন্টু এখানে 3 1 2 3 4টা, 3 আছে হলো 4, তাহলে লেখা যায় √2 হোল টু দি পাওয়ার 4 আর 3 হোল টু দি পাওয়ার 4। আগে কিন্তু একটা অঙ্ক করে আসছি যে একটা 2 যদি থাকে তাহলে দুইটা √2 লেখা যায়, এই জন্য দুইটা √2 আছে যেহেতু, তাহলে √2 হোল টু দি পাওয়ার 4 আর এখানে 3 হোল টু দি পাওয়ার 4। আর যেহেতু এটা √2 পাওয়ারও 4 আবার 3 পাওয়ারও 4, তাহলে পাওয়ার এক হয়ে যায় যে √3√2 হোল টু দি পাওয়ার 4। তাহলে এখানে লেখা যায় দিস ইমপ্লাইজ 324 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 4, মানে আর্গুমেন্ট হলো আর ভিত্তি ডান পাশে চলে গেল আর এখানে 4 ছিল, 4 পাওয়ার হয়ে গেল। দিস ইমপ্লাইজ x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 324কে ভাঙলে পাওয়া যায় 3√2 হোল টু দি পাওয়ার 4। এখন এই 4 যদি বাদ দিয়ে দেয় তাহলে থাকে হলো x ইজ ইকুয়াল টু 3√2। একেবারে সহজ অঙ্ক যদি সূত্র মনে রাখতে পারো। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।